সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মামামে স্নান করে জামা কাপড় মেলা শুরু করে দিয়েছে। বয়স হয়ে গিয়েছে তো কি হচ্ছে, ওদের প্রতিনিয়ত কাজের কথা ওরা ভোলে না। আমাকে বলছে এরকম জবুথুবু মেরে না থেকে একটু হাঁটাহাঁটি কর রোদ্দুরের মধ্যে। আমি বললাম ঠিকই বলেছে, যাই একটু গ্রামের কালী মন্দিরটা দর্শন করে আসি। আমি স্নান করিনি বলে ভেতরে ঢুকতে পারিনি। এই মন্দিরটা হচ্ছে আমাদের গ্রামের বহু পুরনো মন্দির, খুব অপূর্ব দেখতে। এর আগের কোনো ব্লগে আমি তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করেছিলাম। বাড়িতে এসে দেখি মা এখানে গরম গরম চিকেন স্যুপ বানিয়েছে। বললো যা রোদ্দুরে গিয়ে বসে খেয়ে নে, কারণ ওখানে তো প্রচণ্ড ঠান্ডা, সেই জন্য। আর আমি ভাই বাবু তিনজনে মিলে স্যুপ খাচ্ছিলাম, আর এদিকে মা কিন্তু খাচ্ছিল না, মা বাবুকে ঠান্ডা করে দিচ্ছিল। জানো তো আমার মা সকালবেলা ঘুম থেকে উঠেই না স্নান করে জামা কাপড় কেচে পুজো দিয়ে নেয়, সে যত ঠান্ডাই পড়ুক। আর এবারে আমার বাপের বাড়ি থেকে উপরি পাওনা কি হয়েছিল, এই উনুনে বসে বসে রান্না করা বেশ ভালো লাগছিল জানো তো। আর উনুনের স্বাদ তো অতুলনীয় হয়। আর সন্ধেবেলা থেকে ভাইয়ের যুদ্ধ লেগেই থাকে মায়ের সঙ্গে। ও আমার সাথেও করছিল, ও যে আর বড় হবে কবে আমি সেটা জানি না, সবসময় এরকমই করে। তারপরে বসে বসে মায়ের সঙ্গে জমিয়ে একটু আড্ডা মারছিলাম, গল্প করছিলাম, ভাইও ছিল। সবাই মিলে আজকে ডিসাইড করলাম যে আজকে রাত্রিবেলা আমরা রুটি ভাত কিছুই খাবো না, গরম গরম চিকেন চাউমিন খাবো। সেটাই মা এখানে বসে বসে বানাচ্ছিল, কারণ শীতের রাত্রে না এইসব সবজি দিয়ে চিকেন চাউমিন খেতে ভীষণ ভালো লাগে। পার্থ অফিস থেকে এসে এখান থেকে খেয়ে বাড়ি চলে যাবে, ততক্ষণে আমরা চিকেন চাউমিনটা খেয়ে, এত সুন্দর করেছিল মায়ের হাতের রান্না তো সবসময় অতুলনীয় হয়। টাটা।